ঠিক আছে? তুমি যেহেতু অল্প বয়স, হ্যাঁ, কচি মেয়ে, কচি বউ, সেহেতু আমার কথার উপরে সেই জন্য প্রত্যেক বাইরে আমাকে যে সবকিছু মুখ বুঝে সহ্য করতে হবে এমনটা তো কোথাও লেখা নেই। আমার যে বাংলা স্যার কি বলতে জানো? যে সময় আমি বলবো, যে সময় স্বামী বলবে, সে সময় স্ত্রীরে চুপ করে থাকতে হবে। যে সময় স্ত্রী বলবে, সে সময় স্বামীরে চুপ করে থাকতে হবে। এটাই তো নিয়ম। যদি আমরা দুইজনই সমানভাবে বলতে থাকি তাহলে অশান্তি লেগেই থাকবে। এই অস্কার প্রাপ্ত বাংলা ছায়াছবিটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে। ইয়ার সাথে বাস্তবতার কোনো ধরনের কোনো যোগসূত্র নেই। এখানে অনেক ধরনের গালিগালাজের সম্পূর্ণ ব্যবহার রয়েছে। এই ভিডিওটিতে কোনো শিক্ষণীয় বিষয়বস্তু নেই, কিন্তু একটি জিনিস শেখার আছে যে আপনি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে মাংকি চিবাই করতে পারেন। দর্শক মন্ডলী, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা প্র্যাঙ্ক ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো বুঝতেই পারছেন কতদিন পরে আমি প্র্যাঙ্ক ভিডিও নিয়ে হাজির হলাম। প্রায় 1.5 বছর পরে। 1.5 বছর পরে আমি একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আপনাদের বৌদির সাথে এই প্র্যাঙ্কটা করা হবে। তো সাথেই থাকুন আর ভিডিওটি এনজয় করুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে প্র্যাঙ্ক যেটা নিয়ে হবে সে টপিকটা নিয়ে আমি এখন আলোচনা করব না, আপনাদের বৌদিকে ডাকার পরে তারপর শুরুটা হবে। তো দেখতে থাকুন, আশা করি অনেক অনেক বিনোদন পাবেন। তো সাথে থাকুন। বিভা, হ্যাঁ শোনো। কি হয়েছে? বসো। আজকে দুপুর বেলা যে কাহিনীটা করছো। কোন কাহিনী? এই যে কথায় কথায় কোনো কিছু বললেই, একটু রাগ করলেই যে তুমি বলবা যে মেয়েটা একটু বড় হোক, বাপের বাড়ি চলে যাও। রাগ করার মতো কাজ করো তাই রাগ করে? আমি কি এমনি রাগ করছি? কেন? আমি এমন কি কাজ করছি যে তুমি রাগ করবে? আমি এমন কি কাজ করছি তুমি ওইসব বলবা? কি বলবো? কি? হ্যাঁ, কি বলবা? আমি কি বলছি তোমাকে সেটা আপনিই বলেন। আমি কি বলছি তোমাকে? হ্যাঁ, তোমাকে আমি কি বলছি যে ওই রকম কথা বলতে হবে? আমি কি বলছি তোমার মনে করো তো দেখি। আমি মনে করবো কেন? তা কে মনে করবে? যে বলছি সে মনে করবে। আমি তোমাকে বললাম যে এই কথায় কথায় রাগ করা যাবে না, ঠিক আছে? সংসার মানে কি বোঝো? ও তোমার তো বয়স আবার অল্প, তুমি সংসার মানে বুঝবা কিভাবে? বয়স তো আমার বেশি। হ্যাঁ, আমি বয়স্ক। তাহলে আপনাকে বুঝতে হবে বেশি। হ্যাঁ, সেই জন্য আমার কথার উপর তুমি কোনো কথা বলতে পারবে না, ঠিক আছে? তুমি যেহেতু অল্প বয়স, হ্যাঁ, কচি মেয়ে, কচি বউ, সেহেতু আমার কথার উপরে সেই জন্য প্রত্যেক বাইরে আমাকে যে সবকিছু মুখ বুঝে সহ্য করতে হবে এমনটা তো কোথাও লেখা নেই। আমার যে বাংলা স্যার কি বলতে জানো? যে সময় আমি বলবো, যে সময় স্বামী বলবে, সে সময় স্ত্রীরে চুপ করে থাকতে হবে। যে সময় স্ত্রী বলবে, সে সময় স্বামীরে চুপ করে থাকতে হবে। এটাই তো নিয়ম। যদি আমরা দুইজনই সমানভাবে বলতে থাকি তাহলে অশান্তি লেগেই থাকবে, ঠিক আছে? কি ওসব বাদ দাও, অশান্তি লেগেই থাকবে। সেহেতু আমি তোমার গায়ে হাত তুললে তুমি সে সময় গায়ে হাত তুলতে পারবা না। পারবো। কেন? সাথে সাথে তুললে যে এই যে মারামারি ফাটাফাটি হয়ে যাবে। গেল? হ্যাঁ, এই যে আমি যে মারলাম, তুমি যদি সাথে সাথে মারো তাহলে আমি আরো একটু জোরে মারবো। আমি আরো একটু জোরে মারবো। এই তাহলে মারামারি বেঁধে গেল না? গেল। হ্যাঁ, সেহেতু এটা করা যাবে না। আমি মারবো, তুমি চুপ করে থাকবা, তুমি মারবা, আমি চুপ করে থাকবো। এটাই তো সংসার। না না, এমনটা তো হতে পারে না যে সবসময় আমাকেই মারবা আর আমি মার খেয়েই যাবো, এমনটা তো হতে পারে না। কথার কথা আমাকে এখন কেউ মারে না, কিন্তু আমাকে যে শুধু বেশি কথা বলেই যাবে আর আমি তো শুনেই যাবো, এমনটা তো হতে পারে না। তুমি তো সৌভাগ্যবতী যে আমার মতো স্বামী তুমি পেয়েছো। কি? তুমিও খুব সৌভাগ্যবতী যে আমার মতো। সৌভাগ্যবতী না, সৌভাগ্যবান। সেই হলো পুরুষ মানুষ আমি। সেই হলো। হ্যাঁ, ঠিক আছে? সেহেতু সাইলেন্ট থাকবে। আর কথায় কথায় এটা বলা যাবে না যে মেয়ে বড় হইলে বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ, আমি তো আছি। হ্যাঁ, ভালোবাসা। আর ভালোবাসা কেন কেন কি ভালোবাসা না তো কি? আর ভালোবাসা মানে ভালোবাসা বেশি দেখাতে গেলে যে আমাকে শুধু বেশি কথাই বলবে আমি যে শুনেই যাবো, এটাকে তার ভালোবাসা বলে না। ওরে আমি কি করে বুঝাই? আমি তো তোমাকে বললাম যে সংসার করতে গেলে
চুপ করে হ্যাঁ থাকতে হয়, ঠিক আছে, চুপ করে আমি থাকতে না হয়। চুপ করে তুমি থাকলাম। মনে করো, না, মনে শোনো না। শোনো, আমি তোমাকে তো একটা কথা বলি, আমি আগে বলবো, আমি একটা কথা বলি আমি তোমাকে। আগে বলবো। কি বলো? আমি তো সবসময় চুপ করেই থাকি, তাই না? আমাকে তো বেশি কথা বলা হয়, আমি তো চুপ করেই থাকি। কিন্তু তারও তো সেটা বোঝার দরকার আছে যে আমি যে একে বলতে সবসময় চুপ করতে হবে, তাহলে আমি কেন বলবো? এটা যদি সে না বোঝে তখন তুমি কি করবে বলো? হ্যাঁ, কিছুই বললাম না। কিছুই হ্যাঁ, বলবো না। তুমি নিজেকে মনে করবা যে আমি না খালা। তা আমি মনে করতে হ্যাঁ? যাবো কেন? এই যেরকম দেখো, তুমি স্টুডেন্ট, হ্যাঁ, তুমি একজন স্টুডেন্ট, তোমার মা আছে, তোমার মা তোমাকে সবসময় অনেক কথা বলবে, ঠিক আছে? মার কথা কি তুমি মাইন্ড করো? মাইন্ড করার মতো কথা বলছো? না, মার কথা কি তুমি মাইন্ড করো? মাইন্ড করার মতো কথা না, মার কথা কি তুমি মাইন্ড করো? হ্যাঁ হ্যাঁ, সেই কথা। তুই পাবজি খেলছিস কেন, তুই গেম খেলছিস কেন, তুই কি বলবি আমি খেলছি তা তোর কি, এরকম বলবা? তোর কি হয়তো বলবো না, সেখানে বলতে পারি তোমার কি। হ্যাঁ, আমি খেলছি তা তোমার কি, এরকম বলবা তুমি? একজন বয়স্ক মানুষ সবসময় ভালোর জন্য সবকিছু বলবে, ঠিক আছে? এ নিয়ে মাথা ব্যথা করা যাবে না মোটে। তোমার তোমার যে নির্দিষ্ট যে কাজ, সেই কাজগুলো তুমি করবা, ঠিক আছে? কাজগুলো করবা, তোমার কাজের ভিতরে তুমি সবসময় থাকবা, অন্য কারোর কথায় কান দেওয়ার দরকার নেই। সংসার মানে কি জানো? সংসার মানে একটা লাইভ ক্লাসের মতো, লাইভ ক্লাস, ওই লাইভই সরাসরি ক্লাস না, কিন্তু লাইভ ক্লাস। হ্যাঁ, জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ ক্লাস, যে ক্লাসটা হলো তুমি বিয়ের পর থেকে একদম মৃত্যু পর্যন্ত তোমার এই ক্লাস কিন্তু করেই যেতে হবে। হ্যাঁ, আর এই ক্লাস সবসময় উপলব্ধি করতে হবে, হ্যাঁ, মনোযোগ দিতে হবে, ঠিক আছে? সবকিছু ঠিক আছে, কিন্তু তাই বলে সবসময় আমি সহ্য করবো এমনটা তো হতে পারে না। সবসময় আমি সহ্য করবো এমনটাতে হতে পারে না। হ্যাঁ, তোমার কি প্রতিটা স্যার কি তোমার প্রতিদিন মারবে নাকি? সপ্তাহে একদিন মারবে, 2 দিন মারবে, তোমাকে সহ্য করতে হবে, তোমার পড়ালেখা ঠিক মতো করতে হবে। এখন তুমি পড়ালেখা করি না। আবার এই সংসার মানে কি একটা লাইফ ক্লাস, হ্যাঁ, লাইফ টাইম ক্লাস। তোমার জীবনের যে বিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে এই ক্লাসটা করে যেতে হবে। হ্যাঁ, কিন্তু স্যাররা মারবে, কিন্তু তার রিয়াকশন দেখানো যাবে না। ওকে? কি তুই এসব কি বিশ্বাস করিস তো? না। হ্যাঁ, কি বিশ্বাস করুন? আমার এখানে গুলে গুলে ঢুকলো, বিশ্বাস হবে না। হ্যাঁ, কি দিয়ে ঢুকাবো? সুচ দিয়ে? কোনো কিছুতেই বিশ্বাস হবে না। সুচ দিয়ে ঢুকাবো? তাহলে কি দিয়ে? থাপ্পড় দিয়ে? কারণ শুনতে শুনতে এ হয়ে গেছে। কি হয়ে গেছে শুনতে শুনতে? বলো দেখি, শুনতে শুনতে কি হয়ে গেছে? কি হয়ে গেছে? কিছু না। হ্যাঁ, শুনতে শুনতে কান ফুটো ফুটো হয়ে গেছে। ফুটো ফুটো? আমি শুনেছি যে কান পচে যায়, কান কালা হয়ে যায় শুনতে শুনতে, কান আবার ফুটো হয়। হ্যাঁ হ্যাঁ, কেমন ভাবে? এই তো অলরেডি ফুটো আছে। ফুটো আছে? ফুটো বলতে ওটাকে একটু ছিদ্র বলে। হ্যাঁ, ছিদ্র। ওই ছিদ্রই তাহলে, কানে ছিদ্র যখন কিছু একটা দিতে হবে ছোটখাটো, নাকি? হ্যাঁ, বাবা, তাহলে কি বললাম? যে সংসার মানে একটা লাইফ টাইম ক্লাস, এই ক্লাসটা তোমাকে করে যেতে হবে। হ্যাঁ, যে যা বলবে তখন তো মুখ বুঝে সহ্য করতে মৃত্যু হবে, পর্যন্ত মুখ বুঝে সহ্য করতে হবে। তোমার যদি ভালোও বলে এখন হয়তো বা কেউ তোমাকে কোনো কিছু বলছে, তোমার যে সময় বয়স হবে তুমিও সে সময় ওইরকমই বলবা। না ওটা আমাকে বলতেছেন না। যদি কি বেঁচে থাকি তার মানে কি না, যদি এখন মানুষের তো কথা গ্যারান্টি দেওয়া যায় না, গ্যারান্টি দেওয়া যায় না আসলে। তারপর তাহলে আমি আমার সাথে যদি সে খারাপ ব্যবহার না করে, আমি কোনোদিনও তার পক্ষে একটাও কথা বলবো। তাই? হ্যাঁ, কিন্তু আমার সাথে যদি সে লাগিয়ে আসে তাহলে আমিও লাগবো। তোমার গায়ে শক্তি আছে? নেই, যেটুকু দেখি হাতটা ধরি, একটু হাতটা ধরি। না, আমার হাত ধরতে না, হাতটা ধরি, এক হাত দিয়ে ধরবো, তুমি 2 হাত দিয়ে ছাড়িয়ে নিবা। কেন? কিছু করতে হবে না। কেন? কি কি? আরে মুখের গাম গায়ে মুছে দিচ্ছে, এটা কোনো কথা? এইটাকে আপনি সহ্য করবেন? সহ্য করলাম তো, এই যে আমি শুধু বললাম, তাই বলে কি আমি কি থাপ্পড় মারলাম নাকি? তাহলে আপনাকে যে আমি জাস্ট এরকম একটা করলাম, তা আমি যদি করি না তুমি কি করবে? শোনেন, কি করবে? তুমি দিতে দিচ্ছ না, তাহলে তুমি আমি সিম্পল একটা মশলা কাউরে মারতে গেলে আগে আমার কথাটা বুঝবে না। বলো। হ্যাঁ, সিম্পল একটা জিনিস, আপনার গায়ে মুছতে গেলাম সামনে, আপনি এটা চুপ করে থাকতে পারতেন। চুপ করেই তো আছি।
তাই বললো কেন? আমি শুধু বললাম যে আমার গায়ে ঘাম মুছে দিছে, এটা কোনো কথা? হ্যাঁ, হ্যাঁ। তাও তো শব্দ সেটা তো, করলেন। এটা তো মারার তার মানে ঘাম মোছার পরে তারপর বললাম। সেই হ্যাঁ? তাহলে কি আমি তোমাকে থাপ্পড় মারবো, তুমি চুপ করে থাকবা? কি? আমি সেটা বলছি না। আমি তো সেটা বলছি না। হ্যাঁ? আমি বলছি কি না, আপনি যে বললেন যে তোমাকে যদি কেউ বেশি কথা বলে তাহলে তোমাকে সহ্য করতে হবে, কিচ্ছু বলা যাবে না। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমি তো জাস্ট আপনার যে ঘামটা চালাম, আপনি তো চুপ করে থাকতে পারতেন, কিছু নাও বলতে পারতেন, তাহলে আপনি তো সেটা ওই করলেন। মুরব্বীরা কি বলতো জানো? না না না, না না, কথা ঘোরালে তো হবে না। মুরব্বীরা একটা কথা বলতো যে কিসের যে ভিতরে না, কি না। পান্তা ভাতে ঘি। না না, হ্যাঁ। যে আমি যখন একটু করবো তখন সেটা আমার দোষ হয়ে যাবে। তুমি আমাকে হাজার বেশি কথা বলো, হাজার ভাবে করো, অপমান করো, তখন আমার আর গায়ে লাগালি হবে না, তাই তো? হ্যাঁ, যে আমি একটু কিছু বললেই তোমার গায়ে লাগবে, কিন্তু আমাকে যত খুশি বলতে পারো, সেটা তো হতে পারে না। আমি শুধু এইটার কথাই বলছি। ওরে আমিও সেম তাই। না, আপনি সেমটা বলেননি। হ্যাঁ, আপনি বলতে যাচ্ছেন যে আমাকে যা খুশি তাই করবেন, যা খুশি যখন ইচ্ছা বলবেন, ভুল না হলেও বলবেন, সেটা আমাকে সহ্য করতে হবে। আমি কেন সেটা করতে যাবো বারবার? লজিক, লজিক না থাকি? লজিক মাস্টার। আপনি যেরকম আমাকে লজিক দিচ্ছেন, আমিও সেরকম লজিক দেব। আমি যেটা বলছি সেটাই, না, চুপ করে থাকতে হবে। সবসময় সেটাই হতে পারে না। তাহলে ও টপিক বাদ, ও টপিক বাদ। এই যে কথায় কথায় বলবা যে না না, মেয়ে বড় হইলে আমি বাপের বাড়ি চলে যাবো, হুম। এটা আমি তো কিন্তু সেই বলা যাবে সময় না। সেটা বলিনি তো। আমার আমি 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 কোন ভাবে কথা শোনো শোনো শোনো, না না, আমি শোনো তো। না না, বিজ্ঞাপন দিতে হবে না। আমি কোন ভাবে, কোন পরিস্থিতিতে, কোন কথার পরিপ্রেক্ষিতে আমি সেটা বলেছি, সেটা তো শোনা লাগবে। হ্যাঁ, ওটা ওটা শোনার না দরকার নেই। সেটা তো হতে পারে না। আমার মুখের দিকে তাকাও, সুন্দর চেহারা, হ্যাঁ, ছোট ছোট দাড়ি হয়েছে, চুলটা লম্বা, ঘন চুল। আমার চেহারাটা কি কম সুন্দর? এখন নিয়াতে একটু কাবু হয়ে গেছে। হ্যাঁ, কাবু হয়ে গেছে। এই জন্য তো বলছি যে আমি তো সুন্দর আসলে। ঈশ্বরের সৃষ্টি সবসময় সুন্দর হয়, তুমিও সুন্দর। সুন্দরী, তুমি সুন্দর, সেহেতু দুজন দুজন তো সুন্দর সুন্দরী। সেহেতু দুজন দুজনের মুখের দিকে চেয়ে কোথাও যাওয়া যাবে না। আমি তো একেবারে আমি বলেছি এই যে এখন মেয়েটা ছোট, এখন যা হচ্ছে তাই হতে সহ্য হচ্ছে, কিন্তু দু এক সময় হয়তো এমন এমন কথা বললে আমার রাগ হতেই পারে। এমন তো না যে আমি গ্যারান্টি দিতে পারবো না যে আমার রাগ হয় না। তখন আমি যার কথা বলছি, আমি তো বলিনি আমি একেবারে চলে যাবো। ও তাই? ও যাবো ঘুরতে, ঘুরে টুরে তারপর আবার চলে আসবো বাড়ি? হ্যাঁ, আবার যদি যেই ঝামেলা করবে সে আমার যাবে ঘুরতে। ও এই ব্যাপার, এটা তো আমি তার মানে আমি তো মাথা ছিল আপনাকে না। বলিনি যে আমি একদম সব ছেড়ে ছেড়ে দিচ্ছি, যে আমি ডিভোর্স দেবো, আমি এসব কিছু তো বলিনি। এই আমি তো ওই এসব কথা কিছু বলিনি। একদম মুখে আনবি না। আপনি তাই নিয়ে রং ভাবলে তো হবে না। এই বিভো মাল নেয়। যাক, ভালো লাগলো কথাটা শুনে, লাস্ট কথাটা খুব ভালো লাগছে। সেটাই তো, কিন্তু এই কথাটা কিন্তু ভুল যে আমাকে সবসময় যা খুশি তাই বলো। আমি সবসময় চোখ চোখ মানে চোখ বুঝে, কান বুঝে, তোমাকে মুখ কে বুঝে। কে কি বলছে? তোমাকে কে কি বলছে? শুধু আমাকে বলো, সবকিছু তো আর মানে শুধু আমাকে বলো। কি আপনাকে বলবো? আপনাকে বললে আপনি তো কি করবেন? কি করবো? সাইলেন্ট করবেন? থাকবো? তাহলে চুপ আপনাকে থাকবো? বলা আর না বলা সমান কথা। যা বলার আমাকেই বলতে হবে, যা করার আমাকেই করতে হবে। বাহ, তাই? হ্যাঁ তাই। খুব ভালো। যাই হোক, সবসময় এটা ভাববেন না যে সবসময় মুখ বন্ধ করে শুধু আমি শুধু ওরে বাবা, তাই? আপনি কিছু বললে শুধু হচ্ছে আমি কিছু বলি না, শুধু গন্ডগোল হয়ে যায়। তাই তাই চুপ করতে হবে। আমার মুখের দিকে যাচ্ছে নাকি? আমার মুখের দিকে সবসময় যে আপনার মুখের দিকে তাকিয়ে থাকবে এটা তো হতে পারে না। আমি শুধু এইটার কথাই বলছি। দেখছেন তো, এই যে দেখছেন তো, দেখতে পরে সবসময় যে একজনের বললাম সবসময় যে সে মুখ বুঝে আপনার মুখের দিক থেকে সবসময় চুপ করে থাকবে, তারও তো একটা সহ্যের সীমা আছে নাকি? দেখছেন তো, ছোট মরিচের ঝাল বেশি। দেখছেন আপনারা? কাকে বলছেন? ওই যে দেখো, এত সময় আপনি ক্যামেরা সেট করে করতেছেন। দর্শক, আপনারা দেখতে পেলেন যে আজকে দুপুরবেলা কিন্তু আমাকে বলছে, আমি সে সময় পুকুরে গোসল করতে গেছি, সে সময় ও আমাকে বলছে যে আমার কোনো কিছুই ভালো লাগে না, আমি মেয়েটা একটু বড় হইলে বাপের বাড়ি চলে যাবো। ওরে বাবা, তার মানে ঘুরতে যাবে এই সামনে, শুধু এই ভয় দেখাচ্ছে সবার। যাক, আমি আর কিন্তু আমি কিন্তু কাউকে বলিনি, কিন্তু কাউকে বলুন, আমাকে বলুন, আমাকে বলুন। আমি কোন কথা জানি বলছি সেটা হয়তো বুঝতে পারছেন আপনারা। যখন
যাই হোক, আজকের প্র্যাঙ্কটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটি প্রাঙ্ক সাবস্ক্রাইব হোক আর করবেন। যা হোক, আমি কোনো মিথ্যে কথা বলিনি, সত্যি কথাই বলছি। রিয়েলিস্টিক প্র্যাঙ্ক। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই। বাই বাই।